মনে হচ্ছে যে যেতে থাকি বাট আমরা এসে পড়ছি একদম কাছাকাছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল থেকে কোথাও যাওয়া হয় নাই, সারাদিন বাসায় ছিলাম, বৃষ্টি হচ্ছিল সারাদিন। এখন বিকাল 5:09। এখন আমি যাচ্ছি দিনাজপুর শহর থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার একটা মিলে যাচ্ছি চাল দেখার জন্য। আর ওখানে আবার একটা হোটেল আছে, ওই হোটেলে হাঁসের মাংস পাওয়া যায়। হাঁসের মাংস কিনবো, আমি আর একজন আমার সাথে ছোট ভাই যাবে। তো দুজন যাচ্ছে, ওখানে গিয়ে চাউলের স্যাম্পলও দেখবো, হাঁসের মাংসও কিনবো। ব্লগটা শুরু করে দেই, দেরি না করে। অনেক দূরের রাস্তা তো, তাতে যেতে হবে, আবার তাড়াতাড়ি আসতে হবে। এই বাইকে চড়ে বসলাম। আমার এই ছোট ভাই হেলমেট পরে নাই, তার হেলমেট মানে হেলমেট একটা তো, শুধু আমি পরছি, ছোট ভাই পরেনি। এর পাশে আমাদের দিনাজপুর মেডিকেল হাসপাতাল, মেডিকেল অ্যান্ড কলেজ হাসপাতাল। তো আমাদের দুজনের দরকার ছিল হেলমেট পরা, শুধু একটা হেলমেট আছে, এই জন্য শুধু আমি পরে নিলাম। আমি আবার পিছনে বসে আছি, ড্রাইভার পড়েনি। আমি বলতে নাকি হয়ে যাবে, আমার ড্রাইভিং আছে, তার ড্রাইভিং নাই। গাড়ি কাগজ আছে, ওকে। আমার এই চ্যানেলটা ছোট্ট একটা চ্যানেল, আমি জানি। তো আমি তবুও আপনাদের সাপোর্ট চাই। আমার এই ভিডিওগুলোতে আমি কোনো আপনাদের কমেন্ট পাই না, আফসোস লাগে। হয়তো আপনাদের ভিডিওগুলো ভালো লাগে না। আমাদের দিনাজপুরের এই হাইওয়েটা অনেক রিস্কি, একটু যদি বেখেয়ালি করে গাড়ি চালাবে না, তো শেষ, একদম খতম হয়ে যাবে। রোদও নাই, বৃষ্টিও নাই, আকাশটা একদম মেঘালয়, খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছে যে যেতে থাকি বাট আমরা এসে পড়ছি একদম কাছাকাছি। মিলে এসে পড়লাম, বাট কোনো লোক খুঁজে পাচ্ছি না মিলের। চাউল মোটামুটি অনেক চালই আছে, ডেলিভারি বিক্রি দেখছি, বিক্রি। তো চাল দেখে আবার চলে যাব একটা হোটেলে ওই হাঁসের মাংস নেওয়ার জন্য। বহুদিন পর আপনাকে দেখলাম, ভালো আছেন না? চাল কি এটা দেখবো? এটা এটা কথা বলছেন না? আরো দেখো, ভালো আছে। আর এই যে মিলের বাহিরেই একটা ইটের ভাটা, পুরাতন, অথবা এটা আর ব্যবহার করে না, দেখতে খুব ভালো লাগতেছে। ইটের ভাটা এত কাছাকাছি কোনোদিন দেখি নেই। এই যে এটা হলো ইটের ভাটা, আর এই পাশে হলো মিল। চাউলের স্যাম্পল নেওয়া হয়ে গেল, এই যে নিলাম, নমুনা দিলাম, চাউল দেখলাম, মোটামুটি চাল ভালোই আছে, ইনশাল্লাহ ব্যবসা হবে আশা করা যায়। তো আগে নিব হাঁসের মাংস, হাঁসের মাংস নিব একটা হোটেল থেকে, নিব পাঁচবাড়ি হোটেল সামনেই। এই যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের সাথেই এই হাঁসের মাংসের হোটেল, এই হোটেল থেকে নিব এখন। কত করে? 150। মাথা করে দিয়ে দিয়ে না ভাই, হ্যাঁ দেবো না বলছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 300 বাংলা কি বলে? এটা আমার না ভাই, ঠিক আছে, ক্লিয়ার। চলো পারবে। হাঁসের মাংস নিয়ে নিলাম, আর এই যে নিচে হাঁসের মাংস, আর উপরে হলো চাউলের নৌকা। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আজকে যে সারাদিন বৃষ্টি হয়েছে, রাত্র যে বৃষ্টি হয়েছে, এই যে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা হলো কাছারিডিগি ব্রিজ। এই যে, আর এই যে পানি। চলে যায়, হয়ে গেছে, দেরি করবো না আর। কেমন দেখলেন দিনাজপুরের যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরিমাণটা কি হইতে পারে? প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। ভোরবেলা থেকে দুপুর 2টা পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। বিকালে গিয়েছিলাম আমি স্যাম্পল আনতে, অনেক দূরে। ওখান থেকে অফিস গেলাম, অফিস থেকে এখন রাত হয়ে গেছে, বাসায় এসে পড়ছি। তো বাসায় আসার আগে নাজিফার জন্য কিছু আনছি, এই যে এগুলো আনছি। তো এগুলো তাকে এখন দিব, তোমাকে এখন দেখাচ্ছি। তুমি আমাকে বলছিলে যে কোকো ক্রাঞ্চ আনতে, এই যে কোকো ক্রাঞ্চ আনছি। এইটা কিন্তু কি জানো, এটা আবার বাংলাদেশি কোকো কোলা, এই যে কোকোলা নাও, এটা নাও। আর এগুলো টিফিন আনছি তোমার জন্য। তুমি যে টিফিন নিয়ে যাও, টিফিনের টাকা নিয়ে যাও, এটা সেটা কিনো না, এটা নিবা, এটা বেটার। হ্যাঁ, আম্মুর জন্য আনছি, এটা হলো একটা আনছি ম্যাঙ্গো বার, এটা ম্যাঙ্গো বার একটা আনছি না, এটা আম্মুর জন্য প্যাকেট করা, দেখছো? ইয়েস,
কেমন লাগলো? খায় দেখো তো কেমন লাগে। মজা। কেমন, ঠিক আছে না? পারফেক্ট। এটা একটা বোনকে দিবা পাউরুটি, হ্যাঁ, আর তুমি একটা নিবা। আর এটা আনছি কার জন্য জানো? ভীম দাদির জন্য। আর এই পাউরুটিটা আম্মু খাবে, আম্মু বলছে এটা খাবে। তো আমি আনতে বলছি দাদিকে। হ্যাঁ, সবাই মিলে খাবো এখন গরম করে, হ্যাঁ, ঠিক আছে। নাজিফা অনেক খুশি হয়ে গেছে কোকো ক্রাঞ্চ পায়, অনেক খুশি। তার আম্মুকে দেখানোর জন্য নিয়ে গেল কোকো ক্রাঞ্চ। ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।